আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই আব্দুল মালেককে। টাকা পয়সা অনেকেরই থাকে, কিন্তু টাকা পয়সা খরচ করতে জানে না। আপদে কুপদে টাকা পয়সা খরচ করে, জনস্বার্থে খরচ করতে জানে না। এই যে রাস্তাটা মালেক নির্মাণ করতে যাচ্ছে, এটা মূলত সৎকায়া জারিয়া। পৃথিবীতে মানুষ যতদিন থাকবে, মানুষ যতদিন চলাফেরা করবে, ততদিন পর্যন্ত এই রাস্তার সোয়াব তার কাছে পৌঁছবে। এটাই সৎকে জারিয়া। হ্যাঁ, সে কাজে এটা সৎকায়া জারিয়ার কাজ সে করছে। আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই যে তার সুমতি হয়েছে। অনেক টাকাওয়ালারা এইসব চিন্তা করে না, টাকা দিয়ে অনেক দমদেরেক্কা অনেক কিছু করে ফেলে, যারা জনগণের কোনো কাজে লাগে না। এই রাস্তা নির্মাণ করতে গিয়ে রাস্তার পাশে যাদের জমি, যারা জমি থেকে মাটি দিয়েছেন এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আরও খুশি হয়েছি যে এই মালেক শুধু তার নিজের অর্থায়নে এই রাস্তা না, নোয়াগাঁও ইউনিয়নে আরেকটা রাস্তা, কাটানিসার থেকে আরেকটা রাস্তা করতে চাইছে এবং নিজের অর্থ। আমাদের দেশের গণপ্রতিনিধিরা কি করে? আমি তো 10 বছর এমপি ছিলাম, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যদি 1 লক্ষ টাকার কোনো অনুদান দেই, সেই অনুদানটা কাজ করা পর্যন্ত 20 থেকে 25,000 টাকায় দাঁড়ায়, আর বাকিটা যারা করে তাদের পকেটে। কাজে আমরা গণপ্রতিনিধিদের চরিত্র হলো এই যে যা সরকার থেকে পাবো তা খামো আর উচ্ছিষ্ট কিছু কাম। কিন্তু মালেক এখানে ব্যতিক্রম, যে সে মনে করছে আমি সরকারের কিছু নেব না, আমি নিজের পয়সায় করব এবং এলাকার মানুষকে, মানুষের শুধু সেবার মনোভাব নিয়েই সেই কাজটা করেছি। এই জন্য আমি আব্দুল মালেককে বারবার অভিনন্দন জানাই, আন্তরিক অভিনন্দন আমি জানাই। আমি খুব খুশি হয়েছি এই কাজটা দেখে। এখন রাস্তাটা পূর্ণাঙ্গতা তখনই হবে যদি এই লাওয়াই নদীর উপর একটা ব্রিজ নির্মিত হয়, পাকা ব্রিজ হয়, তখনই যোগাযোগ ভালো হবে। আর যদি যে পর্যন্ত আমি যে শেখ নাজির পর্যন্ত এনেছিলাম পাকা রাস্তা, শেখ নাজির থেকে শুরু করে বাকি রাস্তাটা যদি পাকা হয়ে যায়, তো এই এলাকার মানুষের চলাফেরার আর কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় বর্তমানে যারা আছেন, উপজেলা চেয়ারম্যান আছে বা এমপি আছে, তারাও এই সমস্ত ব্যাপারে যত্নবান হবেন। তাদের প্রতি অনুরোধ জানাই যে রাস্তাটার গুরুত্ব অনুধাবন করে রাস্তাটা যেন অনতিবিলম্বে পাকা রাস্তায় পরিণত হয় এবং লাওয়াই নদীর উপর যেন একটা ব্রিজ নির্মিত হয়। আমি দাবি জানাচ্ছি এবং আমি আশা করি, আমার আমলে এটা প্রায় মঞ্জুর হয়ে গেছিল, যে কবি হয়ে যেত, তখন একটু সময়ের ব্যাপার। গণপ্রতিনিধিরা যদি একটু তৎপর হয়, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে এখানে পাকা ব্রিজও হয়ে যাবে। আর আমি শুনতে পেরেছি যে ব্রিজ না হওয়া পর্যন্ত মালেক রাস্তা করেছে, ঘোড়া যে কিনে সে চাবুকও কিনে, না হলে এই ঘোড়া কিন্তু আর চলে না। হ্যাঁ, তখন মালেক যেহেতু এত টাকা খরচ করে এই রাস্তাটা, সেটা সোজা ব্যাপার না। কাটানিসার থেকে ধল্লা পর্যন্ত রাস্তাটা, এবং রাস্তা তো বিশাল প্রশস্ত রাস্তা। কোথাও কোথাও আমি যে রাস্তার দুপাশে যে গর্তগুলো দেখছি, এতে করে মনে হয় যে অনেক মাটি এখানে উত্তোলন করতেছে। কাজেই অনেক টাকার প্রকল্প এটা। কাজেই এত টাকা খরচ করে যেহেতু নিজের অর্থায়নে জনগণের স্বার্থে এই রাস্তাটা মালেক নির্মাণ করেছে, আমি আশা করি মালেকই অস্থায়ীভাবে অন্তত ঈদের নামাজে যাতে আসা যাওয়া করা যায়, বা এই সিজন, বর্ষার সিজনে আসা যাওয়া করা যায়, এই উপযোগী একটা ব্রিজ মালেক অস্থায়ী একটা ব্রিজ করে নেবেন, এটা আমি আশা করি, বিশ্বাস করি। আমাদের লাহু নদী, এই লাহু নদী এখন পর্যন্ত জুতা খুলে কাপড় ভিজেই আমাদের ঈদগাহ মাঠে আসতে হয়। আর এই যে আমাদের নোয়াগাঁ ঈদগাহ মাঠটা, এটা আমাদের পুরা ইউনিয়নের ঈদগাহ মাঠ। আর এই ঈদগাহ মাঠে পুরা নোয়াগাঁ ইউনিয়নের
তৃতীয়াংশ মানুষ 4 ভাগের 3 ভাগ মানুষ আসে আপনার এই লাহা নদীর পূর্ব পাশ থেকে, আর 1 ভাগ মানুষ হচ্ছে লাহা নদীর পশ্চিম পাশে, আর ঈদগাহ মাঠটা পড়ছে লাহা নদীর পশ্চিম পাশে। তাহলে 3 ভাগ মানুষের যাতায়াতের রাস্তা হচ্ছে যে একটা ইউনিয়নের 3 ভাগ মানুষের যাতায়াতের রাস্তা হচ্ছে এটা। আর ওই রাস্তাটা এই বেহাল অবস্থা দেখে আমার বিবেককে আমি প্রশ্ন করলাম যে এই বিবেক, তুমি তো কিছু কিছু কাজ করো, তুমি যদি পারো তাহলে তুমি এই কাজটাতে হাত দাও এবং তুমি করো। তখন আমি আমার এই বিবেকের তাড়নায় আমি এলাকাবাসীর সাথে কথা বলে তাদের মতামত নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আমি রাস্তার কাজ ধরেছি। ইনশাল্লাহ এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। সবার ভালোবাসা এবং দোয়া, 2 পাশের মানুষ যারা আছে, 2 পাশের জমিওয়ালা যারা আছে, 2 পাশের বাড়িওয়ালা যারা আছে, তারা সকলেই মাটি দিয়ে এবং স্বেচ্ছায় শ্রম দিয়ে আমাকে সহযোগিতা করছেন এই কাজটা করার জন্য। আমি তাদের ভালোবাসা, তাদের দোয়া, তাদের সহযোগিতা আমি কাজটা করতে পেরেছি, এতে আমি সুক্রিয়া আলহামদুলিল্লাহ। আর আমাদের 2 বারের এমপি মহোদয় আমার এই কাজের কথা শুনে উনি স্বেচ্ছায় আসছেন আমাকে দেখার জন্য এবং কাজটা দেখার জন্য, এতে আমি অনেক খুশি হয়েছি এবং ওনাকে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আসলে একজন ভালো মনের মানুষ। আসলে উনি আসলে সবসময় ছোটো ভাইয়ের মতো আমাদেরকে আদর করেন, ভালোবাসেন মন থেকে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। নোয়াগাঁ ইউনিয়নের একজন মানুষ হিসাবে এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি ওনাকে আমার নোয়াগাঁ ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সন্তানকে আমরা ধন্যবাদ জানাই এবং ওনাকে আগামীতে আরও উন্নয়নমূলক কাজ করার জন্য আমাদের যত প্রকার সহযোগিতা আছে, আমরা যত প্রকার সহযোগিতা লাগে ওনার পাশে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ।